শোনা যাচ্ছে? ডক্টর সাহেব শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আরম্ভ করব। ওকে, তাহলে আরম্ভ করলাম। প্রবলেম যেটা হচ্ছে বন্ধুরা, এত মূর্খমি করলে সময় নষ্ট হবে। এই যে 5টায় ক্লাস আরম্ভ করার কথা, সেটা 5:30 হচ্ছে চরম অসভ্যতা এবং মূর্খামির জন্য। প্রত্যেকটা যাদের কালকে রাত্রে লিঙ্ক দেওয়া আছে, তারা লিঙ্ক বোঝে না, মানে বোঝে না। এত মূর্খ দিনে চলা তো খুবই মুশকিল। 25টা লোক সবাই লিঙ্ক চাইছে, তাদের আবার গতকাল লিঙ্ক দেওয়া আছে। তা লিঙ্ক কী জিনিস সেটা বোঝে না। আপনারা যদি লিঙ্ক না বোঝেন, 25 জন 30 জন লোক তাদের লিঙ্ক দিলাম, তাদের উপরে সব আছে। কাউকে আবার বোঝানোর জন্য লিখতে হচ্ছে তোমার লিঙ্ক তো দেওয়া আছে। 3-4 লাইনের জিনিস লেখা থাকে ইংরাজিতে, সেটাকে লিঙ্ক বলে। সেটাকে চাপতে হবে। এতদিন ক্লাস করছে, এখন যদি না বোঝে, তাহলে এই 30 মিনিট সময় আমার নষ্ট হলো। 30 মিনিট সময় কার নষ্ট হলো? নিজেদের নষ্ট হলো। অদ্ভুত ব্যাপার। সবার লিঙ্ক দেওয়া, আবার লিঙ্ক চাইছে। আবার যাদের গ্রুপে এন্ট্রি করা আছে, যে একটা গ্রুপ ধরে সে জানছে আমি গ্রুপের মধ্যে আছি, তার প্রয়োজন নেই, সে আবার লিঙ্ক চাইছে। এইভাবে সময় নষ্ট করলে সময়গুলো অহেতুক চলে যাবে, আর ছেলেখেলা হবে। আর কি, ছেলেখেলা একটা লিমিট থাকে। অনেক কিছু বলবো বলে রেডি করেছিলাম, এই সমস্ত গ্রুপ সব রয়েছে, লিঙ্ক রয়েছে, আবার লিঙ্ক চাইছে। এইভাবে আমার কত সময় নষ্ট করে দিল। আর আরম্ভ করছি, শেষ মুহূর্তে লিঙ্ক চাইছি। আমি মেসেঞ্জারে লিঙ্ক লিখে রাখতে বলেছি, সেখানে লেখিনি, হোয়াটসঅ্যাপে লিখছি যে আমি ওখানে লিঙ্ক দেখবো, ফটাফট মেরে দেবো। মাত্রিক এদিকে ম্যাক্সিমাম লোকের কালকে রাত্রে দেওয়া আছে। তো কিছু ওষুধ আমি পড়িয়ে দিচ্ছি, মোটটা অফ হয়ে গেল প্রথমে। ববিষ্টা ওষুধ আমবাত বা আর্টিকেরিয়া বা নেটেল র্যাশ যেটা আমরা বলি, তার একটা অত্যন্ত ভালো ওষুধ। কিন্তু হোমিওপ্যাথি, যা বারবার বলছি, যা বারবার শেখাচ্ছি, হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। আমবাত চান করার পরে, বা যাকে বলা হয় গোসল করার পরে বাড়ি আফটার বাথ, ববিষ্টা। তাহলে ডিফারেন্ট মেডিসিনের ডিফারেন্ট পিকিউলার সিমটমস থাকতে হবে। সো আর্টিকেরিয়া আফটার বাথ, বেদিং আফটার, ববিষ্টা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। আর্টিকেরিয়া আমবাত অনেক কারণে হয়, এগুলো জানতে হবে। খাবার থেকে হতে পারে, ফুড থেকে হতে পারে, কুকুর বিড়াল বাড়িতে থাকলে তার থেকে হতে পারে, যে কোনো রিয়াকশান থেকে এগুলো হতে পারে। তো হোমিওপ্যাথিতে ডিফারেন্ট মেডিসিন আছে। আমবাত বা আর্টিকেরিয়া, যার আরেক নাম হচ্ছে নেটেল র্যাশ। প্রচুর এক্সারসাইজ বা কাজকর্ম, এক্সারসাইজ মানে ব্যায়াম নয়, ইংরেজিতে এক্সারসাইজ মানে কাজকর্ম করা। বাইরে থেকে একটা লোক খেটে খুঁটে কাজকর্ম করে যদি আসে, তাহলে তার আমবাত যদি হয়, তার সাথে অন্য সিমটম যদি মেলে, তাহলে ন্যাট্রামিউর ইজ এ ভেরি গুড মেডিসিন। লেখা আছে অ্যালেন স্কিনোটে, আর্টিকেরিয়া আফটার ভায়োলেন্ট এক্সারসাইজ। তাহলে মনে রেখে দেবেন, আর্টিকেরিয়া আফটার ভায়োলেন্ট এক্সারসাইজ
ন্যাট্রাম আফটার বেদিং, চান করার পরে এ ভেরি গুড মেডিসিন ইজ ববিষ্টা। আর্টিকেরিয়া এর আরেকটি ইংরেজি হচ্ছে নেটেল র্যাশ। রেপার্টরিতে চট করে অনেক ওষুধ দেখতে হলে কোথায় পাবো আমরা? স্কিন ইরাপশনস, আর্টিকেরিয়া। দেখে নিন, স্কিন ইরাপশনস, আর্টিকেরিয়া। পরিষ্কার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে পরিষ্কার? কোনো ডিস্টার্ব হচ্ছে? শোনা যাচ্ছে পরিষ্কার? তাহলে রেপার্টরি পেজ নাম্বার 1321। আরম্ভ করে তখন কিছুক্ষণ করে তারপরে কোনো রাস্তা নিয়ে। সো আর্টিকেরিয়া পেজ নাম্বার 1321, স্কিন ইরাপশনস, আর্টিকেরিয়া। স্কিন eruptions, urticaria. Like peculiar symptom ওখানে দেখতে পাবো। নাইটে বাড়ে এপি স্মেল, ববিষ্টা, ক্লোরাম হাইড্রেট। তাহলে ওখানে দেখে নিন যে শুধু চান করার পরে বা গোসল করার পরে বাড়ে তা নয়, অ্যাগ্রাভেটস অলসো অ্যাট নাইট। তাহলে কালকে আমরা বি গ্রুপের কিছু ওষুধ আরম্ভ করেছিলাম, তারপর থেকে বলছি, মাঝখানে মনে হয় কটা বাদ পড়েছে। আমরা মনে হয় বি গ্রুপের কয়েকটা বাদ পড়েছে, যাই পরে দেখছি। তাহলে আর্টিকেরিয়া অ্যাগ্রাভেটস অ্যাট নাইট, এপি স্মেল, ববিষ্টা, এইসব ওষুধ আছে, পালসেটিলা। তাহলে ববিষ্টা আমরা পেলাম, অ্যাগ্রাভেটস আফটার বেদিং অ্যান্ড অ্যাট নাইট। দেখো কয়েকটা আর্টিকেরিয়া যখন বের করলাম, কয়েকটা পিকুলিয়ার সিমটম দেখে নাও। উইথ রিউমেটিজম, তার সাথে শরীরে যদি বাতের ব্যথা থাকে, আর্টিকা ইউরেন্স। শ্বাসকষ্ট যদি থাকে, অ্যাজমাটিক ট্রাবলস, এপিস মেলিপিকা। বেদিং আফটার এখানে কিন্তু দিয়েছে ফসফরাস, আর্টিকা ইউরেন্স, ববিষ্টা দেয়নি। ববিষ্টা নোট করে নিতে হবে কেন্টে রেপার্টরিতে। কোল্ড এয়ার ইন, ঠান্ডা আবহাওয়াতে বাড়ে নাইট্রিক অ্যাসিড, রাস্টক, সেপিয়া। কোল্ড বাথ আফটার, ক্যালকেরিয়া ফস। ফিভার ডিউরিং, জ্বরের সময় আমবাত হয়, এপিস, ইগনেশিয়া, রাস্টক্স। তাহলে আর্টিকেরিয়া আমরা দেখতে পাবো, এখানে খুব বেশি নেই, অন্য অনেক বইয়ে বেশি আছে, সেগুলো পরে বলবো। তাহলে ববিষ্টা বললাম, আর্টিকেরিয়া অ্যাগ্রাভেটস অ্যাট নাইট অ্যান্ড আফটার বাথ। তোতলামো, ইট ইজ এ ভেরি গুড ড্রাগ ফর স্টামারিং। ববিষ্টা তাহলে নাম্বার 1 কি বললাম, আমবাতের একটা ভালো ওষুধ, যদি গোসল করার পরে বা চান করার পরে বাড়ে এবং রাত্রের দিকে বাড়ে। তোতলামো, বাচ্চাদের তোতলাম হয়। আমি ক্যালকেরিয়া কার্ভ দিয়ে একটা কেস সারিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম, কিন্তু আমাদের সব ওষুধ জানতে হবে, সব ওষুধের সিমটম জানতে হবে। ববিষ্টাতে পিকিউলিয়ার সিমটমস, এরকম যদি আমবাত হয়, তার সাথে শীত থাকে, হাত থেকে জিনিসপত্র পড়ে যায়, এপিস্মেল, ন্যাট্রামিউর, ববিষ্টা। সাবধানে থাকে অথচ হাত থেকে জিনিস পড়ে যায়। এ ঘর থেকে ও ঘরে যেতে গেলে হাত থেকে প্লেট পড়ে যায়, কাপ পড়ে যায়, কলম পড়ে যায়, খাতা পড়ে যায়। বকা খাচ্ছে, সাবধানে থাকার চেষ্টা করছে, বাট হি ক্যান নট
বাট শি ক্যান নট কন্ট্রোল হার সেলফ হার হ্যান্ডস। হাত থেকে জিনিস পড়ে যায়, সাবধানে থাকলেও তাকে বলা হয় ওয়াকওয়ার্ডনেস। সাবধানী, ওয়াকওয়ার্ডনেস, ওয়াকওয়ার্ডনেস। বাট ড্রপ থিংস, সাবধানী থেকেও হাত থেকে জিনিস পড়ে যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ববিস্টা, এপিসমেল, ববিস্টা, ন্যাট্রামিউর, আরও অনেক ওষুধ আছে, ল্যাকেসি, সালফার ইটসেট্রা। তাহলে সাবধানে থেকেও হাত থেকে জিনিস পড়ে যায় ববিস্টা। আরও ওষুধ যদি আমরা জানতে চাই রেপার্টরিতে কোথায় পাবো এই রুব্রিক, পেজ নাম্বার 953 খোলো, পেজ নাম্বার 953। 953 ওয়াকওয়ার্ডনেস, বাঁদিকে ওয়াকওয়ার্ডনেস, হ্যান্ডস, তারপরে রুব্রিক ড্রপস থিংস, জিনিসপত্র পড়ে যায়, ববিস্টা ফার্স্ট গ্রেড। তাহলে সাবধানে থাকে কিন্তু হাত থেকে জিনিস পড়ে যায়। আমবাত, চান করার পরে বা স্নান করার পরে বা গোসল করার পরে বা নাহানা কা বাদ বাড়ে, তাকে বলবো তার জন্যে ববিস্টা ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। তোতলামোর একটা ভালো ওষুধ আমি বলেছি, তোতলামো, স্ট্যামারিং, আমি যাবো, তুমি এইরকম যখন করতে থাকে বাচ্চারা, তাকে বলা হয় তোতলামো। তোতলামো কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিলে বেশিরভাগ ক্ষেত্রে নার্ভাস। আমি কি করি, সব সময় পড়ানোর সময় মেডিকাল লাইনগুলো তুলে বলি না, সে লাইনটা কি, তার মানে কি, প্র্যাকটিস অফ মেডিসিনে কি মানে করা আছে, রোগটা কি, এগুলো বোঝাই এবং তার সাথে কি করতে হবে ছেলেদের, প্রিকশনারি মেজার্স, কি সাবধানতা অবলম্বন করতে হবে, কি উপদেশ দিতে হবে, এইগুলো জানতে হবে। আমি শুধু বারবার একটা কথা বলি, মেডিসিন অ্যালোন ক্যান নট কিওর এ পেশেন্ট। শুধু ওষুধ দিয়ে তুমি রোগ সারাতে পারবে না। তাহলে এগুলো আমাদের জানতে হবে। তাহলে স্টোমারিংয়ের জন্য একটা ভালো ওষুধ আমরা জানলাম। এখন স্টোমারিংয়ের আরও ওষুধ যদি আমরা জানতে চাই, যে ঠিক আছে ববিস্টা বাদে আরও কি কি ওষুধ আছে আমি রেপার্টরিতে জানতে চাই। আমার পেশেন্টটার তো কস্টিকামের মতো কিছু সিমটম পাচ্ছি, কস্টিকামের মতো কিছু সিমটম পাচ্ছি, কস্টিকাম কি দিতে পারি? আমি মার্কুরিয়াসের মতন সিমটম পাচ্ছি। আমার স্টোমারিংয়ের উপরে শুধু স্টোমারিংয়ের সিমটমের আমার দাম না, আমার পেশেন্ট অ্যাজ এ হোল, আমার মুখ দিয়ে খুব লালা পড়ে, জিভ মোটা আছে, ঘাম বেশি হয়, ঘামে গন্ধ আছে, আমি মার্কুরিয়াস ভাবতে পারি। রেপার্টরি আমাকে কি হেল্প করে, আমি স্টোমারিং বের করে দেখব মার্কুরিয়াসটা কভার করছে কিনা দেখি তো। তাহলে আমাকে কোথায় দেখতে হবে, আমাকে চলে যেতে হবে স্টোমারিং, কথা, কথা কি করে বলি, বাই দি টাং। টাং একটা ইম্পর্টেন্ট অর্গান, যে কথা বলে, যে টেস্ট ক্যারি করে, যে খাবারকে রোল করে মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। তিনখানা কাজ আছে এই অর্গানটার, ভেরি ইম্পর্টেন্ট অর্গান। তাই কথায় কথায় যে লোকে বলে তোর জিভ কেটে নেব, হারামজাদা জিভ কেটে নিও না। জিভের তিনখানা ফাংশন আছে, সঙ্গে সঙ্গে অ্যানাটমি দিয়ে তাকে বোঝাতে হবে তুই আর যা পারিস কাট বাবা, জিভটা কাটিস না। জিভ হ্যাজ এ ফাংশন অফ ডেগ্লুটেশন, খাবারকে গুলিয়ে রোল করে ভিতরে ঢুকিয়ে দেয়। জিভ হ্যাজ এ পাওয়ার অফ টেস্ট ক্যারি, বিটার, সল্ট, সাওয়ার। দেয়ার আর টু টাইপস অফ টেস্ট, দেয়ার আর টু টাইপস অফ টেস্ট ক্যারিড বাই দ্য টাং। একটা হচ্ছে জেনারেল টেস্ট, জেনারেল সেন্সেশন, হিট, তাস, টেম্পারেচার, কোল্ড, ঠান্ডা লাগছে খাবারটা, ও কি গরম চা দিলে, ওহ কি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, কে বলে দেয়, জিভ বলে দেয়। বিকজ জিভের গায়ে যে প্যাপিলি আছে, চার রকম যে উঁচু উঁচু ঢিবির মতন আছে, যেগুলো বড় বড় দেখা যায়, তার নাম ভ্যালেট প্যাপিলি। আর এক ধরনের ত্রিভুজ মিশরের পিরামিডের মতন আছে, তার নাম
ফাঙ্গিফর্ম প্যাপিলি, আর একটা সাইড দিয়ে আছে তার নাম ফিলিফর্ম প্যাপিলি, আর ছোট ছোট বিন্দুমান্দ ডট পেনের ডটের মতন টোকা মারলে দেখা যাবে তার নাম প্যাপিলি সিম্পলিসিস। প্যাপিলি সিম্পলিসিস। তাহলে এই এরা ক্যারি করে টেস্ট বাড, আর নার্ভ ক্যারি করছে সেন্সেশন। সেন্সেশন মিনস দ্য হিট সেন্সেশন, the touch, the temperature, the cold, and taste bud means taste budটা ক্যারি করে টেস্ট বার্ড, বার্ড মানে কুঁড়ি, বিউডি বার্ড। একবার ফার্মেসি পড়িয়েছিলাম আমি অনেক আগে, যখন পাস করার সাথে সাথে যখন অনেক সব সাবজেক্ট পড়াতাম, ফার্মেসি পড়াতাম, আমি তখন পড়াতাম যে দেখো আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনের সোর্স 7খানা আছে: ভেজিটেবল কিংডম, উদ্ভিদ জগৎ; অ্যানিম্যাল কিংডম, প্রাণী জগৎ; মিনারেল কিংডম, কি বলে খনিজ জগৎ; সার্কোটস, দেহের গ্ল্যান্ডের রস যেমন প্যারোটিডাইনাম, এই সমস্ত; নোজোটস যেমন রোগ বীজ, মেডোরিনাম, সিপিলাইনাম, সরিনাম; ইম্পন্ডারেবেলিয়া যা সহজে পাওয়া যায় না, যা কেন আর্টিফিশিয়ালি কালেকশন করতে হয়, যেমন এক্স রে; ম্যাগনেটিস পোলাই অ্যাম্বো, ম্যাগনেটিস পোলাই অস্ট্রেলিস। এরকম পড়ানোর সময় যখন ভেজিটেবল সোর্স পড়াতাম তখন বলেছিলাম বার্ডস থেকে অনেক ওষুধ আছে, কুঁড়ি থেকে; ছাল থেকে ওষুধ তৈরি হয় বাঘ থেকে, যেমন সিঙ্কোনা; যেমন আঠা থেকে তৈরি হয় গুয়েকাম অ্যাসাফিটিডা; যেমন ফ্লাওয়ার থেকে তৈরি হয় সিনা স্যাম্বুকাস; যেমন পাতা থেকে তৈরি হয় বেলেডোনা ব্রায়োনিয়া; যেমন রুট থেকে তৈরি হয়। এইরকম প্রচুর পড়াতাম। তখন পরীক্ষায় প্রশ্ন এসেছিল, একবার প্রশ্ন দিয়েছিলাম, হোয়াট আর দ্য সোর্সেস অফ হোমিওপ্যাথিক মেডিসিনস। তা ওই যে বার্ড বলেছিলাম, কুঁড়ি, ছোটো ছোটো কুঁড়ি থেকে ওষুধ তৈরি হয়। তো ওই যেমন লিঙ্ক চাইছে আজকের অনেকে, কালকে রাত্রে লিঙ্ক দেওয়া হয়েছে, তার মধ্যে 50 জন বলছে লিঙ্ক লিঙ্ক লিঙ্ক। বোঝার ভুল, সাধারণ জ্ঞান না থাকলে যা হবে। তো সেই ছেলেটি লিখেছিল ওই বার্ড, বিউডি বার্ডকে ভেবেছে বার্ড, BIRD। ক্লাসে যায় না একজন, এরকম শুনি অনেক গল্প অনেক জায়গায়, যে একজনে যায় না স্যার, প্রথম দিনে গিয়ে 500 টাকা দিয়ে ভর্তি হলাম আর লাস্ট দিনে গিয়ে সার্টিফিকেটটা নিয়ে চলে এলাম। তো সেই রকম ছেলে ছিল, এখানেও ছিল আগে। এখন স্ট্রিক্ট হয়েছে, কড়াকড়ি হয়েছে একটু। তা বার্ড লিখতে গিয়ে লিখছে দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। ওই বার্ডসকে আকাশে ওড়ে, বার্ড ধরে ধরে এনে আমরা ওষুধ বানাই। তো সেই জন্যে এইরকম সব ব্যাপার চলে। তাই কোথায় কি তো যে বার্ড বলতে গেলাম, এটা হচ্ছে বিউডি বার্ড মানে কুঁড়ি। তা কুঁড়ির মতন থাকে বলে তাকে টেস্ট ক্যারি করে, ওই বার্ডকে, কুঁড়িগুলোকে বলা হয় টেস্ট বার্ড। এই টেস্ট বার্ডের কাজ করে কর্ডা টিম্পানি নার্ভ, হুইচ ইজ দ্য লিঙ্গুয়াল ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইনিবিনাল অর ফিফথ ক্রেনিয়াল নার্ভ। এত মনে থাকবে না, দরকার নেই। আর টেস্ট বার্ড ক্যারি করে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। গ্লসো মানে টাং, ফ্যারিংস মানে গলা, গলার ভিতরটা। তাই যে নার্ভ জিভ এবং গলাকে সাপ্লাই দিচ্ছে, ওদেরকে দেখাশোনা করছে, তাকে আমরা এক কথায় বলছি গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, abducent, facial, auditory, glossopharyngeal, 9 নম্বর ক্রেনিয়াল নার্ভ। প্রত্যেকটা ক্রেনিয়াল নার্ভের মানে আছে। অলফ্যাক্টরি, অলফ্যাকশন, যা গন্ধ শোকায়; অপটিক, চোখকে দেখায়; অকুলোমোটর, চোখের অকুলার মাসেলসকে সাপ্লাই দেয়; ট্রকলিয়ার মাসেলসকে সাপ্লাই দেয়, এরকম। আর জিভের একদম পিছনে মোস্ট পোস্টিরিয়ার পার্টে গ্লসোফ্যারিঞ্জিয়াল একা দেয় না। গ্লসোফ্যারিঞ্জিয়াল সামনের দিকটা কভার করে, পিছন দিকে সাপ্লাই দেয় ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, ল্যারিংসের কাছে বলে। ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ সুপিরিয়ার ল্যারিঞ্জিয়াল নার্ভ অ্যান্ড হুইচ কামস আলটিমেটলি ফ্রম দ্য ফেসিয়াল নার্ভ। তো যাই হোক, এই যে জীবের এত কাজ, আমি একটু মূলের মাথায় বেশি বলে ফেললাম, এত বুঝবে না সবাই, মনে রাখতে পারবে না সাধারণ যারা। তো
এই যে জীবের, তাহলে কথা বলতে কাজ করে, টেস্ট সেন্সেশনকে ক্যারি করে, আর খাবারকে রোল করে ভিতরে পাঠায়। তিনখানা কাজ আছে। তাহলে কথা বলতে যে সাহায্য করে, যেন জীব যার না থাকে, এমনি সাধারণ লোকের ধারণা আলজিও বা নেই, যেটা ভিতরের রিভিউলা, তার জন্য কথা বলতে পারছে না, সেটা ঠিক না। তার জন্য কথা একটু অস্পষ্ট হতে পারে, কিন্তু মেন ফাংশন করে জীব। তাহলে কথা বলার কাজে যদি জীব করে, জীব কোথায় আছে? আমি রেপার্টরি শিখিয়েছিলাম, যে কোথায় কোন গ্রুপে আমার মনে নেই, যে জীব আছে মুখের মধ্যে। তাহলে মুখের রুব্রিক আমাকে দেখতে হবে মাউথ। তাহলে মাউথের মধ্যে যেতে হবে কথা বলা, স্পিচ। স্পিচটা কীরকম? স্পিচ জোরে বলে, আস্তে বলে, তোতলামো। তোতলামো তো একটা কথা বলা। তাহলে বের করো পেজ নাম্বার 419, 420 নয়, 420 নয়, তার আগের পৃষ্ঠা 419, 419 পৃষ্ঠা শিখে নাও। কোথায় দেখতে হবে, কোথায় দেখতে হবে, কেউ শেখাবে না এভাবে। সো মাউথ, মাউথ 419 পাতার বাঁ দিকে স্পিচ, কথা বলা। কথা বলাটা মুখের ব্যাপার, তাই মাউথের মধ্যে আছে। স্পিচ ডিফিকাল্ট, বলতে পারে না। কোরিয়া ফ্রম, তরকার থেকে পরপর দেখে যাও। হেভিনেস অফ টাং, জিভটা খুব মোটা, তাই বলতে পারে না। এইসব নানান রকম আছে। তারপরে আছে ডান দিকের মাঝামাঝি স্টামারিং ফ্রম, তোতলামো বা স্টামারিং, তোতলামো। তোতলামো দেখো, ববিষ্টা, ববিষ্টা কস্টিকাম মার্কুরিয়াস নাক্সবম স্ট্রামোনিয়াম। সো ববিষ্টা ইজ অলসো ভেরি গুড ড্রাগ ফর স্টামারিং। তাহলে বললাম আমবাদ, তোতলামো। আমবাদ কোথায় দেখবো আমরা যদি বেশি ওষুধ দেখতে চাই? ববিষ্টা আমার পছন্দ নয়, ববিষ্টা অন্য কিছু মিলছে না, ববিষ্টা দিয়েছি কাজ পাচ্ছি না, আমি রেপার্টরিতে আরও কি ওষুধ দেখতে চাই, পট করে খুলবো স্কিন, ইরাপশানস আর টিকেরিয়া। তোতলামো দেখতে চাই, আমি খুলবো মাউথ, স্পিচ, স্টামারিং। আর শীত বেশি, ববিষ্টার শীত বেশি, শীত বেশি। চিলি পেশেন্ট, মুখস্থ থাকবে চিলি পেশেন্ট সবকটা। সরিনাম, হিপার সালফার, কস্টিকাম, ক্যালকেরিয়া কাপ, সাইলিশিয়া, ভেরি ভেরি চিলি পেশেন্ট। আমরা ওরালের সময় ছেলেদের পরীক্ষা নিতাম, এরকম বললে হবে না। ওরালের সময় বেশি ইম্পর্টেন্টগুলো আগে বলতে হবে, বেশি ইম্পর্টেন্টগুলো আগে বলতে হবে। সাইলিশিয়া আগে বলতে হবে, হিপার সালফার সবার আগে বলতে হবে, সরিনাম আগে বলতে হবে। সো সরিনাম, সাইলিশিয়া, হিপার সালফার, ক্যালকেরিয়া কাপ, ভেরি চিলি পেশেন্ট। শীত বেশি, শীত বেশি আর গরম বেশি। সালফার, মেডোরিনাম, ল্যাক্যানাইনাম, সিকেরিকর, ক্যাম্ফর, এসব গরম বেশি। এসব ছেলেদের জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে। আরেকটা শীতকাতরের রোগী হচ্ছে সিড্রোন, কক্সিস। ভার্টিব্রা সবাই পড়েছে, যারা অ্যানাটমিতে উইক তাদের একটু মনে করে দিই। পিছন দিকের যে ভার্টিব্রাল কালাম, যে শীত দাঁড়া, সেখানে 33খানা হাড় থাকে, 7 থাকে ঘাড়ের, তাকে সার্ভাইকাল, সার্ভাইকাল ভার্টিব্রা। একটা একটা করে যদি আলাদা করে বলি ভার্টিব্রা, তখন প্লুরাল একসাথে বলি ভার্টিব্রি, বিআরএ ভার্টিব্রা। আর প্লুরাল যখন বলবো বিআরএ, একটা ই যোগ হয়ে যাবে। তাহলে ভার্টিব্রা সার্ভাইকাল, ঘাড়ের কথা আছে 7 সার্ভাইকাল ভার্টিব্রি। সার্ভাইকাল মানে গলা, নেক, নেকের কাছে, তার নাম হচ্ছে সার্ভাইকাল। তারপরে থোরাসিক, বুকের পিছন দিকে আছে 12টা, 12 থোরাসিক। তারপরে আছে 5টা লাম্বার, 5টা লাম্বার ভীমের গদার মতন মোটা। আর তারপরে আছে 5টা স্যাক্রাল, কিন্তু 5টা স্যাক্রাল একসাথে জুড়ে গেছে, জুড়ে গিয়ে একখানা হয়ে গেছে স্যাক্রাল, জুড়ে গিয়ে হয়েছে স্যাক্রাম। রাল, রাল জুড়ে গিয়ে হয়েছে রাম, স্যাক্রাম। আর তারপরে স্যাক্রামের নিচে ছোট্ট পয়েন্টের যে জায়গাটা, তার নাম হলো কক্সিস। বানানটা বড় অদ্ভুত, COCCY। এই কক্সিস থেকে বাঁদর, গরু, বিড়াল, ছাগল এদের লেজটা ঝোলে। মানুষের নাকি এককালে ওখান থেকেও লেজ ছিল, আস্তে আস্তে নাকি বিবর্তনের সাথে সাথে, বিবর্তনের সাথে সাথে আস্তে আস্তে নাকি পড়ে গেছে।
বিজ্ঞানীরা বলে, অ্যানথ্রোপোলজিস্ট নৃতত্ত্ববিদ যারা, তারা বলে যে বহু বছর, লক্ষ লক্ষ বছর আগে মানুষ এরকম বাঁদরের মতো ছিল, শিম্পাঞ্জির মতো ছিল। তারপরে পৃথিবীর জীব সৃষ্টি হতে হতে আস্তে আস্তে চেঞ্জ হতে হতে মানুষের লেজ চলে গেছে। যারা ঈশ্বরে বিশ্বাসী তারা আবার এটা মানে না, তারা বলে না সে আলাদা আলাদা তৈরি করেছে, মানুষকে এইভাবেই আলাদা তৈরি করেছে। যাই হোক, ওই যে শেষ বোন কক্সিস, ওইখানে প্রচণ্ড ব্যথা, একটা পিকিউলিয়ার সিমটম অফ ববিস্টা, ট্রিমেন্ডাস পেন ইন দ্য টিপ অফ দ্য কক্সিস। লিখে রেখে দাও, এই পিকিউলিয়ার সিমটমের উপরে অনেককে সারিয়েছি। পিকিউলিয়ার পেন ইন দ্য টিপ অফ দ্য কক্সিস, কক্সিস হাড়ের শেষ প্রান্তে, ও পেন না, ভুল বলছি, শেষ প্রান্তে চুলকানি, চুলকানি, ইচিং। কি পিকিউলিয়ার সিমটম রে বাবা, কি আনকমন সিমটম রে বাবা। কক্সিস বোনের শেষ প্রান্তে গিয়ে চুলকাচ্ছে হাড়ের মধ্যে, আর ওখানে চুলকানোটা লোকজনের সামনে কি প্রেস্টিজের ব্যাপার। হ্যাঁ, ক্লাসে উকিল দাঁড়িয়ে সওয়াল করবে, প্রফেসর দাঁড়িয়ে লেকচার দেবে, না কক্সিস বনে গিয়ে চুলকাবে। সো ট্রিমেন্ডাস ইচিং ইন দ্য কক্সিস বোন। তাহলে দুটো সিমটম আমরা জানলাম, পিকিউলার সিমটম জানলাম যে কক্সিসে খুব চুলকানি হয়, ববিস্টা, আর কক্সিসে খুব ব্যথা থাকে, হাইপেরিকাম। নেভার ফরগেট ইন ইয়োর লাইফ। পেজ নাম্বার 893, পেজ নাম্বার 893। ব্যাকে যেতে হবে, রেপার্টরি শেখাচ্ছি এই সাথে সাথে। রেপার্টরি পেজ নাম্বার 893। ব্যাক পুরো সিদ্ধারাটা ব্যাকের মধ্যে আছে। সার্ভাইকাল রিজিয়ান, লাম্বার রিজিয়ান, স্যাক্রাম রিজিয়ান, কক্সিস। পেজ নাম্বার 892 চলে এসো, পেজ নম্বর 892। এই দেখো একটা রুব্রিক আমি দেখাচ্ছি, ইচিং, ইচিং ব্যাকে মানে পিছন দিকে ইচিং, ইচিং ইন জেনারেল সব ওষুধগুলো বলে দিল। এইবারে 892 এর ডান দিকে চলে এসো, সার্ভাইকাল রিজিয়ান, সার্ভাইকাল রিজিয়ানে যদি চুলকানি হয় ওষুধগুলো বলে দিচ্ছে। 893 পাতার বাঁ দিকে চলে এসো, 893 পাতার বাঁ দিকে চলে এসো, ইচিং। তারপরে আমি বলেছিলাম ডরসাল রিজিয়ান, ডরসাল রিজিয়ানে ব্যথা, চুলকানি। তারপর দেখো লাম্বার রিজিয়ান, লাম্বার রিজিয়ানে চুলকানি। তারপর ডান দিকে চলে যাও, স্যাক্রাম, পরপর নিচে নামছে স্যাক্রাম। তারপরে কক্সিস, কক্সিসে চুলকানি। দেখো ববিস্টার নাম আছে, ববিস্টা, গ্রাফাইটিস, গ্রাফাইটিস, তাহলে ববিস্টা, দেখো গ্রাফাইটিস। সো ট্রেমেন্ডাস ইচিং অ্যাট দ্য টিপ অফ দ্য কক্সিস, ববিস্টা, গ্রাফাইটিস, এইসব ওষুধ ফ্লোরিক অ্যাসিড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বলেছিলাম ওখানে যদি না চুলকানি না হয়ে ব্যথা হয়, চুলকায় কিন্তু কোনো চুলকানি নেই, ওখানে চুলকানি রোগ নেই, কিন্তু যদি ব্যথা হয় তাহলে হাইপেরিকাম। সেটা কোথায় পাবো? সেটাও ওই ব্যাকে পাবো, রেপার্টরিতে। এখানে দেখলাম চুলকানি, ইচিং, তাহলে পেন যাব, ব্যাকে পেন বের করো, পেন পেন পেন, ব্যাকে পেন বের করো। ব্যাকে পেন ওইভাবে যেতে হবে, ব্যাকে পেন, সার্ভাইকাল রিজিয়ান 901 নম্বর পাতায়, ডরসাল রিজিয়ান 902 নম্বর পাতায়, ডরসাল রিজিয়ান 903, ডরসাল রিজিয়ান 905, লাম্বার রিজিয়ান 906 লাম্বার, 907 লাম্বার, 908 লাম্বার, 909 স্যাক্রাল। এরপরেই পাবো 910, না স্যাক্রাল এখনো চলছে, 911, 912 কক্সিস পেয়ে গেছি, 912 কক্সিস। তাহলে ব্যাকের পেন কোথায়? কক্সিসে। দেখো অনেক ওষুধ আছে, কস্টিকাম, ক্রিওজোট, জিঙ্কাম, এইসব ওষুধগুলো আছে।
শুধু শুধু টিপ অফ দ্য কক্সিস এখানে আলাদা করে দেয়নি। টিপ অফ দ্য কক্সিসে পেন হলে হাইপেরিকাম ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। সো কক্সিস ইন জেনারেলে ব্যথা হয়, অনেক ওষুধ দিয়েছে, কিন্তু আমি শিখিয়ে দিলাম প্র্যাকটিক্যালি, বিকজ ভেরি সেন্টিয়েন্ট নার্ভস, নার্ভ যেখানে খুব সেন্টিয়েন্ট সেন্সিটিভ সেখানে বেশি ব্যথা হয়। সো কক্সিসের টিপ ইজ ফুল অফ সেন্টিয়েন্ট নার্ভস, যেখানে স্পাইনাল কর্ড গিয়ে ঘোড়ার লেজের মতন ভাগ হয়ে গেছে ওর ভিতরে, যাকে বলে কর্ডা ইকুইনা, ওখানে খুব পেন হলে মনে রেখে দিও হাইপেরিকাম ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। তাহলে ববিস্টার আর্টিকেরিয়া, তোতলামো, শীতকাতরতা আর কক্সিস হাড়ের শেষ প্রান্তে চুলকানি, ছেলেমেয়েদের হাত থেকে জিনিসপত্র প্রায় পড়ে দেয়। একটা পিকিউলার সিমটম, বগলের ঘামে পেঁয়াজের মতো গন্ধ, বগলের ঘামে পেঁয়াজের মতন গন্ধ, অনিয়ন লাইক, অন্য জায়গায় হতে পারে, আমি ইন্টারপ্রিটেশন করে নিতে পারি, কিন্তু বগলের ঘামে অ্যাক্সিলারি সোয়েট অফেন্সিভ লাইক অনিয়ন। তো এটা যদি আমি খুঁজতে চাই রেপার্টরিতে দেখব, সোয়েট একজিলা, প্রথমে আমাকে দেখতে হবে একজিলা, প্রথমে দেখতে হবে একজিলা কোথায় আছে আমাকে জানতে হবে। একজিলা আছে, একজিলা কোথায় আছে? একজিলা চেস্টের মধ্যে দিয়েছে, একজিলা আর মেমারি গ্ল্যান্ড কেন্ট চেস্টের মধ্যে দিয়েছে। তাহলে চেস্ট চলে যাব, গিয়ে তার ঘাম দেখব, পারস্পিরেশন, প্লিজ কেপিটিয়ার, তার ঘাম দেখব। তাহলে চেস্ট পারস্পিরেশন দেখো, শিখে নাও রেপার্টরি দেখা, চেস্ট পারস্পিরেশন, চেস্ট পারস্পিরেশন ম্যাথমেটিকা কীভাবে রেপার্টরির সাথে মেলাতে হবে। চেস্ট পারস্পিরেশন, পেজ নাম্বার 878, 878। একজিলা পারস্পিরেশন দিয়েছে, দেখো পার্টের নাম দিয়েছে ডান দিকে একজিলা। তাহলে চেস্টের ভিতরে পারস্পিরেশন কোথায়? একজিলাতে আছে। একজিলাতে এবারে দেখো তার নিচে নামো অফেন্সিভ, অফেন্সিভ, অফেন্সিভ। তারপরে আছে সাবরুব্রিক গার্লিক লাইক, রসুনের মতন গন্ধ, ববিস্টা সালফার টেলুরিয়াম। সো পারস্পিরেশন হ্যাজ দ্য অর্ডার অফ গার্লিক, এটা পিকিউলিয়ার আনকমন সিমটম। তাহলে আমি সালফারে পেতে পারি, ববিস্টাতে পেতে পারি, টেলুরিয়াম পেতে পারি। তাহলে এই কটা মেন সিমটম বলে রাখলাম। ববিস্টা, তোতলামো, শীত বেশি, আমবাত, কক্সিস হাড়ের শেষ প্রান্তে ব্যথা, বগলের ঘামে পেঁয়াজের মতন গন্ধ, মনে রাখতে। নেক্সট ওষুধ ব্রোমিয়াম। ব্রোমিয়াম কিন্তু ইজ এ ভেরি গুড মেডিসিন ফর গ্ল্যান্ডুলার এনলার্জমেন্ট, ফর গ্ল্যান্ডুলার এনলার্জমেন্ট। মেয়েদের হোক সে ডিম্বকোষ ওভারি, হোক সে ছেলেদের টেস্টিস, হোক সে থাইরয়েড গ্ল্যান্ড, হোক সে ম্যান্ডিবুলের নিচে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। ম্যান্ডিবেল বা চোয়ালের নিচে দুটো গ্ল্যান্ড আছে, সাব দ্য ম্যান্ডিবেল, ম্যান্ডিবেলের নিচে, তাই থেকে বলা হয় সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। কানের ঠিক সামনে দুটো বড় বড় গ্ল্যান্ড আছে, যেখান থেকে রস যায়, তাকে বলা হয় প্যারোটিড গ্ল্যান্ড। আর জিভটাকে উপরের দিকে তুললে জিভের নিচে দুটি গ্ল্যান্ড আছে, সেখান থেকে কনস্ট্যান্ট রস বেরোয়, জল বেরোয়, ফ্লুইড বেরোয়, স্যালাইভা বেরোয়, তার নাম সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। লিঙ্গুয়াল মানে লিঙ্গুই মানে টাং। তাহলে এই সব গ্ল্যান্ডের উপরে হোক প্যারোটিড গ্ল্যান্ড, হোক সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, হোক হোক সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, হোক টেস্টিকুলার গ্ল্যান্ড, or ovarian gland or mammary gland, ব্রোমিয়াম
is a very very important, acts over the glands like carboanimelis and conium. Carboanimelis and conium গ্ল্যান্ডের উপরে ভীষণ কাজ করে। আমি একটা রেপার্টরিতে হাত দিয়েছিলাম, পার্টস ধরে ধরে করছিলাম। গ্ল্যান্ডের উপরে বেশি কাজ করে কে, ফাইব্রাস টিস্যুর উপরে বেশি কাজ করে কে, সেই অর্ধেকটা কাজ হয়ে পড়ে আছে, সেই কাজটা হাত দেবো। গ্ল্যান্ডগুলো শক্ত হয়ে যায়, বড় হয়ে যায়, মোটা হয়ে যায়। গ্ল্যান্ডের উপরে কী করতে পারে? গ্ল্যান্ডের অন্য কিছু করতে পারে না। গ্ল্যান্ডের মেন রোগ হলো গ্ল্যান্ড শক্ত হয়ে যায়, তার ইংরেজি ইনডিউরেশন। ইনডিউরেশন, শক্ত হয়ে যায়, ফুলে যায়, মোটা হয়ে যায়। তাহলে আমরা পাবো ইনডিউরেশন রুব্রিক দেখব। কিন্তু গ্ল্যান্ড তো আলাদা বলে একটা চ্যাপ্টার দেয়নি, প্রত্যেক চ্যাপ্টারে পাবো। আর যদি আমি ইন জেনারেল দেখতে চাই, যে কোনো পার্টিকুলার জায়গা দেখব না, শরীরের গ্ল্যান্ডের উপরে কার কার কাজ আছে, গ্ল্যান্ডগুলো কোন কোন ওষুধ ফুলাতে পারে, তাহলে আমাকে যেতে হবে জেনারেলিটিস। জেনারেলিটিস। আর কি করে গ্ল্যান্ডের উপরে? ইনডিউরেশন, ফুলে যায়। পেজ নাম্বার 1367, 1367, 1367, 1367, induration of glands. Induration of glands. দেখো, ব্রোমিয়াম ফার্স্ট গ্রেড, ক্যালকেরিয়া ফ্লোর, কার্বোনিমেলিস, কোনিয়াম, যেসব ওষুধগুলো বলেছিলাম সেই সব ওষুধগুলো আছে কিনা। আর গ্ল্যান্ডগুলো প্রচণ্ড শক্ত হয়ে যায়। গতকাল রাত্রিবেলায় আমি বলেছিলাম যে টেস্টিসে আঘাত লাগলে আর্নিকা, রডোডেন্ড্রন এসব ওষুধ আছে, কিন্তু যখন অনেক আঘাত লেগে খুব শক্ত হয়ে যায়, কোনিয়াম ম্যাকুলেটাম বলেছিলাম কিনা। গতকাল রাত্রে আমি বলেছিলাম যে টেস্টিসে যদি আঘাত লাগে বা অন্য কোনো গ্ল্যান্ডে যদি, মেমারি গ্ল্যান্ডে যদি আঘাত লাগে খুব জোরে, খুব শক্ত, স্টোনি হার্ড হয়ে যায়, ইনডিউরেশন হয়ে যায়, ইঞ্জুরি আফটার, আঘাত লাগার পরে আফটার, কোনিয়াম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। 1367 পাতায় লাস্ট সাবরুব্রিক, ইনডিউরেশন অফ গ্ল্যান্ডস ইনজুরিজ আফটার কোনিয়াম। একটা বাচ্চা ছেলের টেস্টিস খুব শক্ত হয়ে গেছে, ডাক্তারবাবু বড় হয়ে গেছে, আসলো, আমি হাত দিয়ে ধরলাম, দেখলাম পাথরের মতন শক্ত হয়ে গেছে, স্টোনি হার্ড হয়ে গেছে। বললাম, লেগেছিল বাবা? হ্যাঁ ডাক্তারবাবু, বল খেলতে গিয়ে এখানে বল, আমি তো গোলকিপার, আমি তো বড় গোলকিপার হতে চাই, আমি তো গোলকিপার হওয়ার স্বপ্ন দেখি। ধুম করে একটা বল যেই না ধরেছি, আর এইখানটায় চাপ খেয়েছে আর শক্ত হয়ে গেছে। আমার প্রেসক্রিপশন হয়ে গেল কোনিয়াম ম্যাকুলেটাম। হোমিওপ্যাথি ইজ রাদার আর্ট দ্যান সায়েন্স। ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে হোমিওপ্যাথিক হবে না, হোমিওপ্যাথি আর্টিস্টিক ব্যাপার। তাই ইরিটেবল, রাগ বেশি, লঙ্কা খায়, ঝাল খায়, চান করতে চায় না, মিষ্টি খায়, এইসব যোগ করে করে আমি সালফার দিলাম, তা হবে না। আমি দেখলাম ক্যান্সারের রোগী পাশের ঘরে চুলের ভাঁজ ঠিক করছে, দেয়ালের ক্যালেন্ডার ঠিক করছে, বিছানার বেডশিট ঠিক করছে, আর্সেনিক। আর এই যে বিজ্ঞাপন দেখি, এত টাকায় সিনথেসিস বিক্রি করছি, অত টাকায় ওই রেপার্টরি শেখাচ্ছি, ওই অঙ্ক করা শেখাচ্ছি, অঙ্ক করার বই আরও মাত্র 5 কপি বাকি আছে, নেবে কি কেউ? হরেক মাল নেবে কি কেউ? ওই রেপার্টরি করে ডাক্তারি করা যাবে না হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি মিনস ইন্ডিভিজুয়ালাইজেশন। ইন্ডিভিজুয়ালাইজেশন মিনস নট জেনারেলাইজেশন। টোটালিটি মিনস নট দ্য নিউমারিক্যাল টোটালিটি, অঙ্কের টোটালিটি নয়, কোয়ান্টিটির টোটালিটি নয়, কোয়ালিটির টোটালিটি, গুণগত টোটালিটি, গুণমানের টোটালিটি। সো একটা সিমটমে আমার টোটালিটি হয়ে যেতে পারে, 100টা সিমটম নিলেও টোটালিটি না হতেও পারে। কথায় বলে যে বোঝার সে একবারই বোঝে, যে বোঝে না সে সারা জীবনও বুঝবে না। Totality does not mean the numerical totality, number of symptoms of totality, খাতা ভর্তি totality নয়। Totality means peculiar uncommon symptoms observed by the physician by his attention in observation.
by his sound senses, by his freedom from prejudice, by his fidelity from tracing the cases. So homeopathy treats the patient, not the disease. So induration of gland is a main symptom of ব্রোমিয়াম। গ্ল্যান্ডের বৃদ্ধি, যে কোনো গ্ল্যান্ড বেড়ে গেলে আমরা একবার ভাবতে পারি, লাইক থুজা, লাইক বারবেরিস ভালগারিস, লাইক ল্যাকেসিস, লাইক স্ট্যাপিসেগ্রিয়া, লাইক স্পাইজেলিয়া। ইট ইজ অলসো এ লেফট সাইডেড মেডিসিন। বাঁ দিকের গ্ল্যান্ড যদি হয় তাহলে আমার আরও শোনায় শোয়া। So bromium is a left-sided medicine. It acts over the glands, various glands. It acts maybe salivary glands, submandibular, sublingual, or parotid, or acts over the mammary gland, or testes, or ovary, or thyroid. Spring aggravates, বসন্তকালে রোগ বাড়ে, বসন্তকালে রোগ বেড়ে যায়, লাইক ল্যাকিসিস অ্যান্ড সোরাইনাম অ্যান্ড সিভিলাইনাম। সো স্প্রিং অ্যাগ্রাভেটস, বসন্তকালে রোগ বাড়ে, ইজ অলসো এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ ফর ব্রোমিয়াম। ল্যাকেসিস বসন্তকালে বাড়ে, সাপ শীতকালে ঘুমিয়ে থাকে, বসন্তকালে বেরিয়ে পড়ে কামড়াতে চায়, তাই ল্যাকেসিস বসন্তকালে বাড়ে। আর বলেছিলাম আমি সোরাইনাম, সিপিলাইনাম এসব গরম বসন্তে এইসব সময়ে বাড়ে। ব্রোমিয়াম বসন্তকালে বাড়ে, কেন্টের রেপার্টরিতে দেয়নি, নোট করে রাখতে পারো। কোথায় পাবে? জেনারেল অ্যাগ্রাভেশন, জেনারেলিটিসে পাবে, একবার দেখে নিতে পারো, পেজ নাম্বার 1403, বাঁ দিকে প্রথম রুব্রিক, বাঁ দিকে 1403 পৃষ্ঠায় বাঁ দিকে স্প্রিং অ্যাগ্রাভেটস, ওখানে ব্রোমিয়াম যোগ করে নাও। দেখো ল্যাকেসিস একমাত্র ফার্স্ট গ্রেডে আছে। পিকিউলার সিমটম, যারা সারা বছর জাহাজে থাকে, জলের মধ্যে কাজ করে, লন্ডন থেকে পোর্ট ব্লেয়ার যাচ্ছে, পোর্ট ব্লেয়ার থেকে টোকিও যাচ্ছে, শ্রমিকের কাজ করছে, ক্যাপ্টেন হোক, কুক হোক, নাবিক হোক, জলে জলে জীবন চলছে, তখন কোনো অসুবিধা হয় না। যেই ফিরে আসে ডাঙায় তখন হাঁপানিতে কষ্ট পায়, তখন কষ্ট পায়। সো অ্যাজমা, অ্যারেঞ্জকেনোটে আছে, অ্যাজমা অফ দ্য সেলার্স অ্যাজ সুন অ্যাজ দে রিটার্নস অ্যাট দ্য সিশোর, যখন তীরে চলে আসে তখন তাদের হাঁপানি হয়। সো দিস ইজ এ পিকিউলার সিমটম অফ ব্রোমিয়াম, দিস ইজ এ পিকিউলার সিমটম অফ। হাঁপানি খুব মনে রাখতে হবে, হাঁপানি তোমরা প্রায় পাবে। হাঁপানি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, কার্ডিয়াক অ্যাজমা আমি একদিন পড়িয়েছিলাম। কার্ডিয়াক অ্যাজমা কাকে বলে? হার্টের সাথে সম্পর্কিত। ব্রঙ্কিয়াল অ্যাজমা হার্টের সাথে সম্পর্কিত নয়। তো মনে রাখতে হবে অ্যাজমা ঘুমাতে গেলেই বাড়ে, ঘুমাতে গেলেই বাড়ে। স্লিপ অন গোয়িং টু গ্রিন্ডেলিয়া অ্যান্ড ল্যাকেসিস অ্যান্ড ওপিয়াম। হাঁপানি ঘুমাতে গেলেই বাড়ে, ঘুম থেকে লাফ দিয়ে ওঠে অ্যারালিয়া রিসিমোসা, গ্রিন্ডেলিয়া, ল্যাকেসিস। এইটা প্রায় পাবে, ঘুমাতে যাচ্ছে কিন্তু ঘুমাতে পাচ্ছে না। অ্যারালিয়া রিসিমোসা, গ্রিন্ডেলিয়া রোবাস্টা, সিপিয়া অ্যান্ড ল্যাকেসিস। সিপিয়া নয়, ওপিয়াম, ওপিয়াম অ্যান্ড ল্যাকেসিস। গ্রিন্ডেলিয়া ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। রাত্রে শুয়ে আছে, শ্বাসকষ্টের জন্য লাফিয়ে উঠছে, উঠে কফ ফেলছে, আঠার মতন সুতোর মতন কফ, গ্রিন্ডেলিয়া।
আর শোয়া মাত্রই কাশি আরম্ভ হয়ে যাচ্ছে, হাঁচি। ঠান্ডা হয়ে গেছে, মনে করে দাওনি কেন? শোনা যাচ্ছে মাঝে মাঝে এখন আবার লিঙ্ক চাইছে কারা, ওই একটা করে বলছে স্যার আমাকে লিঙ্ক দিন, আর তখনই ডিস্টার্ব করছে। শোনা যাচ্ছে সমস্ত পোস্টে গুছিয়ে লিখে দিয়েছিলাম, দেখো বন্ধুরা, সব পোস্টে লিখে দিয়েছিলাম যে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে পোস্টে লিখে দিই, তারপরেও এখন লিঙ্ক চাইছে। তারপরে আমি বলেছিলাম যারা যারা পাওনি মেসেঞ্জারে খালি একটু লিঙ্ক শব্দ লিখে রাখো, যাতে পরপর লিঙ্ক লেখা থাকে, ফটাস ফটাস করে দিয়ে দেবো। সে করেনি, এখন নাটক করছে। এইসব নাটকবাজদের জায়গা এটা নয়। মানুষ এত ইনডিসিপ্লিনড হলে কী করে পারে? ওই একটা করে ফোন করছে আর লাইন ডিস্টার্ব হচ্ছে। একজন লিখছে চা খাচ্ছেন বুঝতে পারছি, ছবি না দেখে বুঝছে কি সাংঘাতিক। এই তো হোমিওপ্যাথি ডাক্তার। চা খাচ্ছি বুঝতে পারছি তো অ্যাটেনশন ইন অবজার্ভিং। সবসময় আমার পোস্টগুলো ফলো করতে হবে, যেমন শেখার জন্যে হোক, আর তাছাড়া কোন ক্লাস কবে হচ্ছে, কবে পিছিয়ে দিচ্ছি, কবে এগিয়ে দিচ্ছি, কি বললাম, আমি যাকে যার কাছ থেকে শিখবো জানবো তাকে পোস্টগুলো ফলো করব না? তো পোস্ট যদি না দেখি আর যখন তখন ডিস্টার্ব করে, তাহলে মুশকিলের ব্যাপার। এম আই কারেক্ট? এক মিনিট সময় নিচ্ছি, আমার চাটা ঠান্ডা হয়ে গেছে, একটু শরবতের মতো খেয়ে নিই। একটা বছর যদি সময় পাই, আমি আমার এই ফেসবুক বন্ধুদের চা বুক বানিয়ে দেবো। চা বুক, চাবুক বলতে বলতে পেপারেরটা পড়ে গেল কোথায়, তুলে দাও না, হা করছে। তাহলে আমি কি বলছিলাম? অ্যান্টিমটাকে কাশি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া। কাশি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, এই তিনটি রোগে অ্যান্টিমটাট বহুল ব্যবহৃত হয়। রোগী যখন কাশে, ব্রঙ্কাস ও ফুসফুসের মধ্যে জোরে জোরে এত ঘর ঘর শব্দ হয়, মনে হয় যেন প্রচুর শ্লেষ্মা বা কফ জমে আছে। মনে হয় কাশিতে অনেকটা কফ বেরিয়ে আসবে, কিন্তু কিছুই বেরোয় না। কারণ নার্ভের দুর্বলতা। কোন নার্ভ? ভেগাস নার্ভ। কত নম্বর নার্ভ? 10 নম্বর নার্ভ। আগেকার দিনে কি নাম ছিল? নিউমোগ্যাস্ট্রিক নার্ভ। নিউমো মানে লাংস, আর গ্যাস্ট্রিক মানে পাকস্থলী। তাই পুরানো অ্যালেন স্কিনোটে লেখা আছে ডিউ টু প্যারালাইসিস অফ দি নিউমোগ্যাস্ট্রিক নার্ভ, কিন্তু এখনকার নাম পাল্টে গেছে ভেগাস নার্ভ। তাহলে আমি শ্বাসকষ্ট বলে, ব্রোমিয়ামের শ্বাসকষ্ট বলতে গিয়ে বলেছিলাম যে নাবিকেরা যখন সমুদ্র থেকে তীরে আসে তখন তাদের শ্বাসকষ্ট হয়, আর উল্টোটা যখন
ডাঙা থেকে সমুদ্রের দিকে যায় তখন শ্বাসকষ্ট হয়, ন্যাট্রাম মিউর মেডোরিনাম, ন্যাট্রাম মিউর মেডোরিনাম। তাহলে এইভাবে কম্পেয়ার করে করে আমি শেখাচ্ছি যখন সমুদ্রের কাছে হয় এই শ্বাসকষ্ট। অ্যান্টিমটার দিয়ে আমি অনেককে সারিয়েছি। ছোটো ছোটো বাচ্চাদের সর্দি কাশি ঘর ঘর করলে প্রথম স্টেজে ইপিকা গতকাল বলেছিলাম, ইপিকা অ্যাক্টস ভেরি ম্যাজিক্যালি খুব ভালো কাজ করে, কিন্তু একটু বেশি হয়ে গেলে, ঘন হয়ে গেলে, 2 দিন 4 দিন 5 দিন হয়ে গেলে অ্যান্টিমটার দুর্ধর্ষ কাজ করে। সো নেভার ফরগেট অ্যান্টিমটার। নিউমোনিয়া রোগী হয়েছে, নিউমোনিয়া, শ্বাসকষ্ট হচ্ছে, রোগী খারাপের দিকে চলে যাচ্ছে, রোগী খারাপের দিকে চলে যাচ্ছে, তার সাথে লাংসের, তার সাথে হেপাটাইটিস যোগ হয়েছে, ইনফ্লামেশন অফ দ্য লিভার হয়েছে, যার জন্য চামড়া হলুদ হয়ে যাচ্ছে। এইরকম একটা খারাপ কন্ডিশনে রোগী প্রায় মুমূর্ষু, মৃত্যু যেন আসন্ন মনে হচ্ছে। অবসন্নতা এত বেশি যে রোগী প্রায় সর্বদা মৃতের মতন, নিদ্রিতের মতন পড়ে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে থাকে, শীতল ঘাম, নাকের পাতা দুটো ওঠানামা করে, বুকের মধ্যে অপুরন্ত শ্লেষ্মা ঘর ঘর শব্দে যেন অন্তিম সময়ে নির্ঘণ্ট ঘোষণা করছে রোগীকে। নাড়ি ক্ষীণ হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ শীতল হয়ে যায়, অশ্রু ভারাক্রান্ত চোখে নিষ্পন্দ নির্বাক, আত্মীয় স্বজন উৎকণ্ঠিত, বন্ধুবান্ধব শঙ্কাকুল। জীবনের দীপশিখা যেন ক্রমে ক্রমে নিষ্প্রভ হয়ে যাচ্ছে। সেই নিউমোনিয়ায় অ্যান্টিমটার একবার স্মরণ করে দেখবে কি সাংঘাতিক কাজ করে। তাহলে ব্রোমিয়াম আমাদের মোটামুটি পড়া হয়ে গেল। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এবারে বলবো আবার কে ফোন করছে? তাহলে শ্বাসকষ্ট মনে রাখতে হবে, কোথায় পাবে দেখে নাও। রেপার্টরি পেজ নাম্বার 763, পেজ নম্বর 763, রেসপিরেশন অ্যারেস্টেড, রেসপিরেশন অ্যারেস্টেড। আর কোথায় পাবো? রেসপিরেশন অ্যাজম্যাটিক 765, রেসপিরেশন অ্যাজম্যাটিক। আর কি পাবো? রেসপিরেশন ডিফিকাল্ট 766, রেসপিরেশন ডিফিকাল্ট, রেসপিরেশন অ্যাজম্যাটিক অ্যান্ড রেসপিরেশন অ্যারেস্টেড। তাহলে শ্বাসকষ্ট দেখতে গেলে আমাদের এই 3টে রুব্রিক নিতে হবে: রেসপিরেশন অ্যারেস্টেড, রেসপিরেশন ডিফিকাল্ট অ্যান্ড রেসপিরেশন অ্যাজম্যাটিক। এইগুলো যেন মনে থাকে। নেক্সট সূচিপত্র দেখি কোনটা নেওয়া যায়। একজন লিখছে কি সমস্যা হলো, কি সমস্যা শোনা যাচ্ছে না নাকি? শোনা যাচ্ছে? লাইন আছে, শোনা যাচ্ছে?
শোনা যাচ্ছে? ওকে। কালকের বাদ পড়ে গেছে বোরাক্স। বোরাক্স ওষুধটা বাদ পড়ে গেছে। ফিয়ার অফ ডাউনওয়ার্ড মোশন ইজ দ্য মেইন সিমটম। নিম্ন গতিতে ভয় আর আতঙ্ক। তাহলে বোরাক্সের একটা মেইন সিমটম হলো ফিয়ার অফ ডাউনওয়ার্ড মোশন। ফিয়ার অফ ডাউনওয়ার্ড মোশন। Page number 44. Page number 44. My mental symptom. Fear of downward motion. Borax, Gelsemium, Sanicula, Onosmodium. নিচের দিকে লিফটে নামতে ভয় পায়, দোলায় নামতে ভয় পায়। ফিয়ার অফ ডাউনওয়ার্ড মোশন। হঠাৎ উপর থেকে নিচে নামতে ভয়। নাগরদোলা ঘুরতে ঘুরতে যখন নিচের দিকে নামে তখন ভীষণ ভয় পায়। বাচ্চাকে উপরে, ছোট বাচ্চাকে সব মানুষ হাতে করে তুলে উপরে নাচাতে থাকে, ভয় পায় বাচ্চা সেই সময়। এই একটি লক্ষণ উপরে ভিত্তি করেই বোরাক্স প্রেসক্রিপশন করতে পারো ফিয়ার অফ ডাউনওয়ার্ড মোশন। শব্দে ভীষণ ভয়। তাহলে একটা ভয় পেলাম ফিয়ার অফ ডাউনওয়ার্ড মোশন, আরটা হচ্ছে সাউন্ডের ভীষণ ভয়। শব্দে ফিয়ার অর সেন্সিটিভ টু নয়েজ। সো শব্দভীতি বোরাক্সের একটা ইম্পর্টেন্ট সিমটম। রুহুল আমিন লিখছে, স্যার নামাজের জন্য 10 মিনিট বিরতি চাইছি। তাহলে ঠিক আছে, এখন যদি নামাজ থাকে আমি 10 মিনিট বিরতি দিচ্ছি। আর আমারও সুবিধা হবে, এক ভদ্রলোক আমার সাথে দেখা করার জন্য বসে আছে, তাহলে ওনাকে আমি দেখে আসছি। তাহলে ঠিক 15 মিনিট পরে আমরা আরম্ভ করব।